সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত উঠে পড়লাম নৌকাতে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি প্রীতি চলে এসেছি কালকে ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। ভেবেছিলাম নৌকাতে উঠে একটু আনন্দ করতে করতে যাব সবাই মিলে। সেই আশাটা কারোরই পূরণ হয়নি আমার ছোট মেয়ের জন্য। নৌকাতে উঠে এতটাই দুষ্টুমি করছিল যে ওকে সামলাতে সামলাতে আমরা খেয়াঘাটে চলে এসেছি। নেমে পড়লাম সবাই মিলে খেয়াঘাটে। এবার যাব আমাদের মেন গন্তব্যে। দূরের মন্দিরের চূড়া দেখে সবাই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। এই খেয়াঘাট থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট। ফার্স্ট টাইম নতুন জায়গায় ঘুরতে এসেছি, আর ঠকবো না তাই কখনো হয়? টোটোগুলো আমাদের বুঝিয়ে দিল মন্দির এখান থেকে অনেকটা দূর, যার জন্য ভাড়া অনেকটাই বেশি লাগবে। আমরা যা ঠকেছি সেটা আর বলে লাভ নেই। যারা আসেননি তাদের জন্য বলে দিই, ঘাটে থেকে মন্দিরের টোটো ভাড়া 10 টাকা। এখানে থাকার জন্য কম বাজেটের মধ্যে প্রচুর ধর্মশালা রয়েছে, যেটা আমরা জানতাম না। আপনারা যারা আসেননি তাদেরকে জানিয়ে দিলাম, আপনারা আসলে ধর্মশালাতে থেকে যাবেন কম বাজেটের মধ্যে। আমরা যেহেতু জানতাম না এখানে ধর্মশালা আছে, তাই আমরা হোটেলে উঠেছিলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে। মন্দিরে প্রবেশ করে আমরা প্রথমেই কুপনটা কেটে নিয়েছিলাম। কুপন কাটার পর যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম সময় নষ্ট না করে একটু ঘুরতে থাকি। চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলাম ভিন্ন ধর্মের মানুষ আমাদের মন্দিরে। আমি এই প্রথম দেখলাম কোনো মুসলিম ধর্মের মানুষদের আমাদের হিন্দুদের তীর্থস্থানে আসতে। তারপর অনেকের কাছেই শুনলাম যে মায়াপুরের মন্দিরে প্রচুর ইসলাম ধর্মের মানুষেরা আসে এবং প্রসাদও গ্রহণ করে। বলতে পারেন এটা আমার প্রথম অভিজ্ঞতা হলো মুসলিমরা হিন্দুদের তীর্থস্থানে যায়। আমাদের প্রসাদ গ্রহণ পড়েছিল গীতা ভবনে। এখানে প্রসাদ গ্রহণের জন্য প্রচুর ভবন রয়েছে, কার কোন ভবনে পড়েছে সেটাই খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। আমরা তো মন্দিরের মধ্যে মিনিমাম 20 মিনিট ঘুরেছি গীতা ভবন খোঁজার জন্য। মন্দিরের মধ্যে 20 মিনিট কেন, সারাদিন ঘুরলেও কষ্ট হয় না, কারণ এটা তীর্থস্থান, তাই না? বাইরে 10-15 মিনিট আমরা হাঁটতে পারি না, কিন্তু কোনো তীর্থস্থানে গেলে সারা দিন হাঁটতে থাকি, কোনো কষ্ট হয় না। যাকে জিজ্ঞাসা করছি সে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে। আমাদের হাঁটা দেখে বুঝতে পারছেন তো আমরা কি পরিমাণে খুঁজছি গীতা ভবনটা। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল এই দিকে গীতা ভবন যান। এসে দেখি নামহট্ট ভবন। মন্দিরের এরিয়াটা এতটাই বড় যে সারাদিনেও হেঁটে মনে হয় শেষ করা যাবে না। শুনেছিলাম মায়াপুর, নদিয়া এইদিকে কাঁঠালের দাম প্রচুর কম। কি কারণে কম বুঝতে পারছেন? একটা করে গাছে কাঁঠাল হয়েছে দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।